ছাত্র জনতা আর নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না, এমনটি বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। কুড়িগ্রামে ফেলানি ফর লং মার্চ কর্মসূচির পর এক সমাবেশে এই কথা বলেন তিনি। আর সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে করার জোর দাবিও জানান সার্জিস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার কুড়িগ্রামে ফেলানি ফর লং মার্চ কর্মসূচিতে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। লং মার্চটি সকাল 10:30টায় জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয়। পরে নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে সমাবেশে যোগ দেন তিনি। বাংলাদেশের কোনো নাগরিকের লাশ যদি সীমান্তের তারকাটায় ঝুলে থাকে, তবে মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ হবে বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। বাংলাদেশের সীমান্তে লাশ দেখতে চান না জানিয়ে আন্তর্জাতিক আদালতে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যার বিচারের দাবি জানান তিনি। বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে, তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। সীমান্তে যে মরণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয়, চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। এ সময় সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবন জীবিকা উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবিও জানান সার্জিস আলম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।